এই ভিডিওটা কালকে পোস্ট করব, কিন্তু আজকের ভিডিওটা করে রাখছি। এই ভিডিওটাই আমার প্রথমে করা উচিত ছিল, কারণ মারুর ভিডিওটা প্রথমে এসেছে, তো মারুর ভিডিওটা নিয়ে ভিডিও করব ভেবেছিলাম। কিন্তু যেহেতু আমাদের বাগান কাকির একটা ভিডিও চোখে পড়লো এবং আমাদের ফোকলুর একটা কমিউনিটি পোস্ট চোখে পড়লো, তাই সেগুলো নিয়ে আগে কথা বলা উচিত আমার মনে হয়, কারণ ওই দুটোই ছিল ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক। ঠিক আছে, তো তোমরাও খুব মানে অ্যাকসেপ্ট করেছো দুটো ভিডিওই এখনও পর্যন্ত। আমি প্রথমে ফোকলুর ভিডিওটা দিয়েছি, তারপরে কাকির ভিডিওটা দিয়েছি, এবং দুটোতেই তোমরা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করেছো। 9টার পরে আমি একটা ভিডিও দিয়েছি, 10:30টার পরে একটা ভিডিও দিয়েছি। ভাবতেই পারিনি যে তোমরা এইভাবে আমাকে আর কি অ্যাকসেপ্ট করবে। এটা দেখে ভালো লাগে, জানো তো, যে তোমরা আমাদের প্রবলেমগুলো বুঝো। যে আমি মানে ইচ্ছেকৃত যে দেরি করে ভিডিও দিচ্ছি এরকম নয়। আমার বাড়িতে কোনো না কোনো মানে প্রবলেম থাকলে তখনই আমি আর কিছু পাই না, তখন হয়তো দেরিতে ভিডিও দিই, এবং সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সবাই আমাকে এটা বলেছো যে আগে বাড়ি, ছেলে, বাচ্চা, বর সবাইকে সামলে তারপর ভিডিও দিও, যখন দেবে তখনই দেখবো, তখনই দেখবো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, যে তোমরা এটা বলেছো। এটা বললে কি বলো তো, মনের বলটা খুব বেড়ে যায়, যে আর যাই হোক আমি যখনই ভিডিও করি ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে, দেখবে। যদি তাদের ভালো লাগে, মানে ভিডিওটা তো ভালো লাগতে হবে, এরকম তো নয় আমি ভিডিও দিয়েছি আর তোমরা দেখবে, সেটা তো একটা মানে লজিক্যাল ভিডিও হতে হবে। তো যাই হোক, মানে সময়টা সেখানে ফ্যাক্ট নয়, এটাই আর কি তোমাদের বক্তব্য। তো খুব ভালো লেগেছে এটা। তো চলো এখন একটা ভিডিও শুরু করছি, অবশ্যই মারুকে নিয়ে, মানে মারুর বেবি শাওয়ারটা নিয়ে, এবং সেখানে কিছু কথা বলতেই হয়, তার জন্য এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। সেটা হচ্ছে মারুর যে ভিডিওটা আমরা দেখেছি বেবি শাওয়ার হিসেবে, যে কন্টেন্টটা করেছে, ও বলছিল যে দুটো ভিডিও একসাথে মার্চ করে ও যদি দিত তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের দেখতে অসুবিধা হতো, তার জন্য কেটেছে। কথাটা একদম ঠিক নয়। অ্যাকচুয়ালি ও ভীষণ চালাকি করেছে এখানে, এবং এটা মানতে হয়, মানে ভিউজের জন্যই দেখো আমরা সবাই কাজ করি। তো সেখানে যদি বুদ্ধি করে চালাকি করে মারু এটা করে যে দুটো দুটো করে ভিডিও করে, এবং ওখান থেকে বেশ একটা কিছু ভিউজ ইনকাম করে, এবং পরে একটা গ্যাপ দিয়ে পরের দিন আরেকটা ভিডিও দেয়, তাহলে সেই উত্তেজনার পারদটা চচ্চর করে বাড়ে, এবং লোক অপেক্ষা করতে করতে একটা মানুষের ইচ্ছেটা, সেই আর্টসটা সেই জায়গায় যায়, ওর ভিডিওটা পরেরটা ভিডিওতে সেই ভিউজ হয়। তো আমি যখন ভিডিও দেখেছি ততক্ষণে 43 না 44 হাজার ভিডিওতে ভিউজ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে মারু সাকসেস। ওই এই বেশ কয়েকদিন ধরেই এই কন্টেন্টটা, মানে ওদের বেবি শাওয়ারের কন্টেন্টটা যে চলছে, সেই কন্টেন্টটা কিন্তু ভালো ভিউজ কামিয়েছে, কারণ ওর ভিডিওতে ভিউজটা কমে গিয়েছিল, কিন্তু এই কন্টেন্টে ভিউজটা হচ্ছে। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা এইসব দেখতে ভালোবাসি। আর এখানে মারু খুব স্পোর্টিংলি গেমটা খেলেছে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওর এমনভাবে করেছে যাতে ভিউজটা হয়। আর এটা তো যে কোনো ব্লগারদের লক্ষ্য। অনেকে বলছো যে ব্লগাররা এটা কন্টেন্ট করেছে, ওটা কন্টেন্ট করেছে, এরম বলছো, ব্লগারদের তো ওটাই কাজ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্লগারদের এটাই কাজ, কিন্তু সেটা কতটা ট্যাকফুলি করা যায়, ঠিক আছে, সেটা মারু জানে। এবং এই মারু এটা কিন্তু ম্যান্ডুর থেকেই শিখেছে, যে কতটা ট্যাকফুলি মানুষকে অ্যাট্রাক্ট করা যায়। তো সেটা নিয়ে বলছিলাম। তো যাই হোক, মারু কিন্তু বেশ চ্যাটমা উত্তর দিতেও শিখেছে। আমি অবশ্যই বলবো এটাও ম্যান্ডির থেকেই ও শিখেছে। আর ও জানে যে যত চ্যাটমা উত্তর দেবো তত কন্ট্রোভার্সি হবে, আর যত কন্ট্রোভার্সি হবে এমনি তো আমার ভিউজ হবেই, তার সাথে সাথে আরেকটু ভিউজটা সেইভাবে ডেভেলপ করবে। আর সেটার জন্যই কিন্তু ওই চ্যাটমা উত্তরগুলো দিয়েছে, ঠিক আছে, যেগুলো কিন্তু ও ইগনোর করতে পারতো, কিন্তু বেশ উত্তর দিয়েছে। প্রথম কথা হচ্ছে, দেখো, আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে আর যাই হোক, বেবি শাওয়ারে কেউ কারোর পাতে ভাত দেয় এরকম কিন্তু নিয়ম নেই। কারণ বেবি শাওয়ারটা মানে কি, মহিলা যে কিনা তার মানে বাচ্চা জন্ম দিতে আসবে, তার স্বাদ, মানে তার যা যা ইচ্ছা শখ পূরণ হবে। তো সেই জন্য স্বাদের নিয়ম। তো সেখানে মেনলি যেটা থাকে, যে খাওয়া দাওয়া, জিনিসপত্র দেয়া, গিফট দেয়া, ভালো করে সুন্দর করে সাজানো গোজানো, এগুলো শখ থাকতে পারে, সেই স্বাদের জন্যই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা পালন হয়। কিন্তু এখানে যেটা দেখেছি আমরা, এখানে আমরা দেখেছি দুটো অনুষ্ঠানকে একসঙ্গে ওরা মার্চ করে করেছে। সেটা হচ্ছে, যেহেতু ওদের কোনো সোশ্যাল ম্যারেজে সেরকমভাবে রিসেপশন বা হ্যানা ত্যানা লোক খাওয়ানো সেরকম একটা হয়নি, তো
তোমরা জানো, শুধুমাত্র একটা মন্দিরে গিয়ে সিঁদুর তোলা, সিঁদুর দান এগুলো করেছিল, সেটা অবশ্যই কন্টেন্টের জন্য করেছিল, কেউ বলতে পারবে না যে সেটা কন্টেন্টের জন্য করেনি। ওদের মেনলি বিয়েটা হয়েছিল কিন্তু আমরা জানি রেজিস্ট্রি ম্যারেজ করে, এবং পরবর্তীকালে যখন ওরা রানাঘাটে থাকতে শুরু করলো এবং ম্যান্ডুর সঙ্গে বেশ ভালো রিলেশন হলো, তখন মন্দিরে গিয়ে সোশ্যাল একটা ম্যারেজ করেছিল, সিঁদুর দান ফান করেছিল, এবং যেটাই কিন্তু পুরোপুরি বিয়ের অনুষ্ঠান নিয়মকানুন পালন হয়নি। এবং সেই জায়গায় কিন্তু কারণ পালন হয়নি, তার পিছনে রিজন ছিল যে মারু বলেছিল যে আমরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছি এবং আমি আমার ধর্ম ছাড়িনি, ও ওর ধর্ম ছাড়েনি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে মারু সেই অর্থে নিজের ধর্ম সেইভাবে পালন করে না, ও কিন্তু পুরোপুরি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করে, কিন্তু ওরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে। এবার সেখানে সিঁদুর দান ফান নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, মানে অনেক ভিউয়ার্সরা বলেছিল যারা মারুর মানে লোক, তারা হচ্ছে কমিউনিটির লোক, তারা কিন্তু অনেক অবজেকশন করেছিল মানে কমেন্টের মাধ্যমে। কিন্তু ওই বিয়েটা ওইরকমভাবে অগ্নিসাক্ষী করে বিশাল করে ওরকম করে হয়নি, জাস্ট কন্টেন্টের জন্য সিঁদুর দান ফান করেছিল, কারণ লোক বলছিল শাখা পলা পড়ো, সিঁদুর দান করো, এই করো সেই করো, সেজন্য করেছিল, সেটাও কন্টেন্ট ছিল। আর এখন যেহেতু ওদের ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান করা হয়নি, বৌভাতের কোনো অনুষ্ঠান হয়নি, তাই এই স্বাদের অনুষ্ঠান আর বৌভাতের অনুষ্ঠান একসাথে মার্চ করে ওরা কিন্তু অনুষ্ঠানটা করেছে। না হলে কলাতলায় স্নান, একসঙ্গে বড় বউ স্নান, হলুদ মাখা, এগুলো কোনো স্বাদের অনুষ্ঠানে এত লোকজন আছে তাদের নিয়ম নেই, ঠিক আছে। আবার রইল বাকি হচ্ছে ভাত দেয়া, ঠিক আছে। আমরা খুব ভালো করে জানি বৌভাত দিন সকালবেলা যখন হচ্ছে ওই কাপড়, তারপরে হচ্ছে খাবার দাবারের থালা হাতে দেয়া হয় বা বরের বাড়ি থেকে, এবং বলা হয় যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, সেই সময় কিন্তু সেই দিন সকালবেলা যখন সবাই খেতে বসে তখন কিন্তু সিস্টেম হয় অনেকের বাড়িতে চড়ু টাইপের করে, মানে ক্ষীর পায়েস এইসব করে করে হচ্ছে সবার পাতে পাতে দেয় যারা খেতে আসে। আবার অনেকের বাড়িতে ঘি ভাত দেয়, সেগুলো হচ্ছে প্রথম পাতে খাবারে হচ্ছে বৌমা সেটা পরিবেশন করে, বৌমার হাত থেকে পরিবেশন করা হয়। ঠিক সেই সেম নিয়মটা এখানে আমাদের এর বাড়িতে করা হয়েছে, মানে মারুদের বাড়িতে করা হয়েছে। মারু স্বাদের দিনে যারা খেতে বসেছে তাদের পাতে পাতে ভাত দিচ্ছে, মানে ঘি ভাত না, শুধু ভাত হচ্ছে দিচ্ছে পাতে পাতে, এবং বলছে এটা ওদের শ্বশুরবাড়ির নিয়ম স্বাদের দিন। কিন্তু স্বাদে কখনো এরকম টাইপের নিয়ম আমরা দেখিনি, তার মানে এটা পরিষ্কার যে এই নিয়মটা ওরা কন্টেন্টের খাতিরে, এবং ওদের যেহেতু বৌভাত হয়নি এবং লোক নিমন্ত্রণ করে খাওয়ানো হচ্ছে, তাই জন্য এই নিয়মটা করা হয়েছে। এবার মারু সব কিছু বলছে যে আমি কোনো নিয়ম জানি না, আমাকে যেরকম যেরকম করতে বলা হয়েছে আমি সেরকম সেরকম করেছি, মানছি যে মারু কোনো নিয়ম জানে না। তাহলে এটা সত্যি যে মারুর মানে শাশুড়ি মা তেমন একটা নিয়মের ধার ধারে না, মারুর শাশুড়ি মাও তেমন একটা নিয়মের ধার ধারে না, তাদের এই নিয়ম আছে ওই নিয়ম আছে এরকম কোনো ব্যাপার নেই। মারুর যেগুলো যেগুলো মনে হয়েছে, শখ হয়েছে, ইচ্ছে হয়েছে, সেগুলোই নিয়ম কন্টেন্টের জন্য করেছে। মারুর শ্বশুরবাড়ি থেকে সেরকম নিয়ম হলে অনেক কিছু নিয়ম আছে, সেই সব নিয়ম কিছুই দেখায়নি। এবার তোমরা বলতে পারো যে মারুর বাড়ির নিয়ম কি তুমি সব জানো? না, দেখো ওভারঅল আমরা তো স্বাদের অনুষ্ঠান দেখেছি অনেকের, ওভারঅল অনেকের বৌভাতের অনুষ্ঠান দেখেছি, তো তাহলে সেখান থেকে তো আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার আছে। এত এত লোকের দেখেছি, এরা কি একেবারে মানে নিয়ম বহির্ভূত একটা ফ্যামিলি যেখানে সব নিয়মগুলো ওদের এরকম এরকম আছে? এটা সম্ভব নয়। অতএব আমরা বুঝতেই পারছি যে কন্টেন্টের জন্য মারু নিজেই এইসবগুলো ঠিক করেছে, এবং এই সবগুলো একটু হাইলাইট করার জন্য, যে দেখো এরকম এরকম হচ্ছে আমাদের বাড়িতে, এই হচ্ছে, এগুলো হাইলাইটস করার জন্য জিনিসটা দিয়েছে। না, আমি বলছি না দেখতে খারাপ হয়েছে বা ভাত দিয়েছে মানে বিশাল কিছু রসাতলে গেছে, একদমই না। বা ধরো গায়ে হলুদ হয়েছে মানে বিশাল কিছু রসাতলে গেছে, এরকম কিছুই নয়। সবটাই সুন্দর হয়েছে, সুন্দরভাবে সিনক্রোনাইজ করেই জিনিসটা করেছে, সেটা কথা নয়। কিন্তু ও যেটা বলছে আমার শ্বশুরবাড়ির নিয়ম, এটা সত্যি নয়, এটা মিথ্যা। যে আমার শ্বশুরবাড়ির নিয়ম কলাতলায় স্নান করা, তাও হলুদ মেখে দুজনে মিলে, আর সেখানে তারপরে বাবা মা, কারণ বরকে ওইভাবে কোনো আমরা দেখিনি স্বাদের অনুষ্ঠানে বরকে এরকমভাবে। এখনকার দিনেই নতুন করে অনেকে নিয়ম করে বেবি শাওয়ারের অনুষ্ঠান করে, যেখানে কিনা এরকম ধরনভাবে যে তোমার বর এসে পেটে চুমু খাচ্ছে, সুন্দর করে এই করছে, পাশে রয়েছে, এরম করে করে। কিন্তু এগুলো কোনো নিয়ম ছিল না, এগুলো শুধুমাত্র কন্টেন্টের জন্য মানুষ এখন করছে, আর সেটাই এরাও করেছে এদের মতো করে। এবার আর একটা জিনিস তোমরা দেখেছো, সেটা হচ্ছে যে ওদের একটা কেক দিয়েছে,
মারুকে একটা মানে স্বাদেতে কেক দিয়েছে, বড় কেক, এবং সেই কেকটা কাটিং হয়েছে। এটা তো আমার মানে পুরো বোকা 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 লাগলো। এটা কি কোনো জন্মদিন বা বাচ্চার 1 মাসের জন্মদিন, 2 মাসের জন্মদিন এরকমও কিছু নয়। বেবি শাওয়ারে কে বা একটা বড় কেকের মানে পেস্ট্রি নিয়ে আসে? হ্যাঁ, একটা ছোট কেক খেতে ইচ্ছা করছে, কেক নিয়ে এসছে, ঠিক আছে। বড় একটা কেক নিয়ে এসছে, আবার সেটা কাটিং হয়েছে। মানে কাটিংটা কী সেন্সে, কিসের উদযাপন হলো? স্বাদেতে কিসের কাটিং হলো কেকের? আমি তো বুঝতে পারলাম না, মানে অবাক লাগছে আমার। একটা পিঙ্ক কালারের কেক নিয়ে এসছে, সেই কেকটা রাখতেই পারে, সে জায়গায় ছোটো একটা পেস্ট্রিও দিতে পারতো, বড় একটা পেস্ট্রি দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা কাটিং উৎসবটা কিসের জন্য? কেক কাটিংয়ের কী উৎসব? জন্মদিন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, বিয়েবার্ষিক হচ্ছে না, তো কিসের কেক কাটিং? স্বাদে কে কেক কাটিং করে ভাই? আমার তো কোনো দিন দেখানি। তার মানে আমি তোমাদেরকে এটা পরিষ্কার বলতে পারি, মারুর শ্বশুরবাড়ির কোনো নিয়ম মারু জানে না, মারুর শাশুড়িও কোনো নিয়মের ধার ধারে না, কোনো নিয়মের ধার ধারে না। বউ যেহেতু ইনকাম করে, বউয়ের যেহেতু পয়সায় সমস্ত কিছু, তাই বউ যেরকম যেরকম বলছে সেরকমই চলছে। বউয়ের ইচ্ছা হয়েছে কেক কাটিং করবো, মানে একটা অনুষ্ঠানের মধ্যে সব রকম করবো কন্টেন্টের জন্য, তাই কেক কাটিংয়ের ইচ্ছা হয়েছে, কেক কাটিং করেছে। গায়ে হলুদের ইচ্ছা হয়েছে, তাই গায়ে হলুদের মতো করেছে। সাজা গোজার ইচ্ছা হয়েছে, তাই সাজা গোজার মতো করেছে। হ্যাঁ, বেবি শাওয়ারে সবাই সাজে, ও সেজেছে, ওকে সুন্দর লাগছিল, প্রেজেন্টেবল লাগছিল, কোনো অসুবিধা লাগছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের মতো করে ভাত কাপড়ের অনুষ্ঠানে খাবার দিচ্ছে। আর তারপরে দেখলে স্বাদে ওর শাশুড়ি মানে সেইটার মধ্যে শাশুড়ি একটা শাড়ি শুদ্ধ ওই আলতা সিঁদুর এইসবগুলো দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে দেখলাম যে হলুদের দিনই শাঁখাপলা পরিয়ে দিয়েছে, মানে শাঁখাপলা, নতুন শাঁখাপলা হলুদের গায়ে হলুদ দিয়েই স্বাদের আগে পরিয়ে দিয়েছে, ভালো কথা। আচ্ছা, তারপরে স্বাদেতে যেটা দিয়েছে স্বাদেতে ওকে অনেকে প্রেজেন্টেশন দিয়েছে, শাড়ি ফাড়ি, এই সায়া ব্লাউজ, এগুলো খুব স্বাভাবিক, স্বাদেতে সেটাই দেবে। তার সঙ্গে আবার দেখছি যে আমাদের মারুর বরকেও প্রেজেন্ট দিয়েছে, মারুর বরকে গেঞ্জি দিয়েছে। আচ্ছা, তোমরা বলো, স্বাদের অনুষ্ঠানে কখনো কারোর বরকে কেউ প্রেজেন্টেশন দেয়? তাহলে এটা পরিষ্কার ওরা স্বাদের অনুষ্ঠানের সঙ্গে বৌভাতের অনুষ্ঠান দুটোকে মার্চ করেছে, তার জন্যই কিন্তু ওর বরকেও গিফট দিয়েছে। না, আমি বলছি না যে গিফট দেওয়া খারাপ জিনিস, কিন্তু তোমরা কোনো দিন দেখেছো স্বাদের অনুষ্ঠানে কোনো ছেলেকে কোনো গিফট দিতে? কখনো দেখোনি, কিন্তু এখানে দেখেছো, ঠিক আছে, তার জন্য সেটা বলেছে। আচ্ছা, তারপরে আর একটা জিনিস হচ্ছে যে তোমরা দেখলে যে ওর শ্বশুরবাড়ি থেকে একটা আলাদা লাল রঙের শাড়ি দিয়েছে, কিন্তু ও একটা শাড়ি পরেছে, বললো এটা আমার বর দিয়েছে আমাকে, স্বাদের অনুষ্ঠানে গিফট দিয়েছে। স্বাদের অনুষ্ঠানে তো আমার মনে হয় যে শ্বশুরবাড়ির লোকেরাই গিফট দেয়, বর আলাদা করে ওরকমভাবে স্বাদের অনুষ্ঠান এর গিফট দেয় না। এইবার যদি হয় যে অনেক সময় শ্বশুরবাড়ির সামর্থ্য নেই, ঠিক আছে, তখন সেই শ্বশুরবাড়ির যেটা দেয় সেটা বর কিনে দেয়, বর আলাদা করে কোনো গিফট দেয় না। মানে যেটা হয়, ধরো কথার কথা, স্বাদের অনুষ্ঠানে ওকে ধরো একটা সায়া শাড়ি ব্লাউজ দিয়েছে, যেটা ওর শাশুড়ি দিয়েছে ধরো, সেইটা হয়তো শাশুড়িদের সামর্থ্য নেই, সেক্ষেত্রে বর কিনে দিল, সেটা হয়। কিন্তু বর আলাদা করে দিয়েছে, সেটা পরেও স্বাদ খাচ্ছে, আবার শাশুড়ি আলাদা করে দিয়েছে, মানে কিরম অদ্ভুত অদ্ভুত লাগছে না ব্যাপারগুলো? অ্যাকচুয়ালি দেখো, যে শাড়িটাও পরেছে ওটা ও নিজেই কিনেছে, এবং সুন্দর করে ব্লাউজ বানিয়ে যে ওটা স্বাদের দিন পরবে, ভালো লাগবে সেটা। আর শাশুড়ি যেটা কিনেছে সেটা ওকে স্বাদে ওরম করে দিয়েছে, ঠিক আছে। ও সেটাই বললো আমার বর আমাকে স্বাদের অনুষ্ঠানে দিয়েছে। বর দেয় না ওরমভাবে স্বাদের অনুষ্ঠানে, বর বৌভাতে দেয়, বর বৌভাতে সোনার জিনিস হোক অন্য জিনিস হোক বৌভাতে দেয়, স্বাদের অনুষ্ঠান ওরমভাবে বর দেয় না। স্বাদের অনুষ্ঠানের পুরো খরচটা বর করতে পারে, যেটা শাশুড়ি শ্বশুরও করতে পারে বা এটা করতে পারে। তাহলে এরা কি সব কিছু মিলিয়ে দিয়েছে, মানে প্রত্যেকটা জিনিস ওর ঘেটে হয়ে গেছে। আচ্ছা, অনেকেই বলছে ওর মা আসেনি, মা আসলে ভালো হতো। মা না আসার পিছনে একটা বিশাল বড় রিজন আছে, কারণ ওদের ফ্যামিলির লোকজন সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তাহলে সেখানে ওর মা এসে করতে পারবে না ভিডিওতে, তার জন্যই ওর মা আসেনি, ঠিক আছে। কিন্তু ওর বাপের বাড়ির লোকজন, ওই কাকা কাকি এরা সবাই এসেছে, এবং অনুষ্ঠানে সবাই এসেছে, এটা ভালোই লেগেছে যে ওর অন্তত বাপের বাড়ি কিছু ওই দিকের লোকেরা এসেছে, ওর মনটা ভালো লাগবে। আর ওর যাকে দেখলাম যে রীতিমতো ওর সঙ্গে ঘোরাঘুরি করছে, যখন ও ভাত দিতে গেছে তখন ও শাক বাজানো এইসবগুলো ও দিচ্ছে, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন রাখছে, সব জায়গায় কিন্তু ওর মানে যাকে কিন্তু বেশ অ্যাক্টিভ দেখিয়েছে, মানে এই অনুষ্ঠানটা বেশ অ্যাক্টিভ দেখিয়েছে। এবং স্বাদের অনুষ্ঠানে দেখা গেল যে
মিঠির বন্ধুরা সব ওই লেহেঙ্গা শাড়ি মাড়ি পরেছে, মানে বেশ একটা জাঁকজমকভাবেই অনুষ্ঠানটা হয়েছে। 85 জন লোক মানে তো চারটিখানি না, বেশ ভালোই অনুষ্ঠান, গ্রামের মধ্যে অনেক লোকজনই খাওয়া দাওয়া করেছে এবং আইটেমগুলোও ভালো ছিল। ডাল ছিল মাছের মাথা দিয়ে, বেগুনি ছিল, পটল চিংড়ি ছিল, দই কাতলা ছিল, না শস্য পোস্ত দিয়ে কাতলা ছিল, আর হচ্ছে চাটনি পাঁপড় হাজমোলা এসব ছিল, মিষ্টি ছিল, এগুলো ছিল। তো সব মিলিয়ে ওভারঅল মোটামুটি গ্রামের হিসেবে ভালোই অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এটা কন্টেন্টের খাতিরেই ও রীতিমতো বৌভাতের অনুষ্ঠান আর স্বাদের অনুষ্ঠান একসাথে করে মার্চ করে করেছে। এবং সেই জন্যই লোক মানে আমাদের কি বলে মারুর বরকেও গিফট দিয়েছে, মারুকেও গিফট দিয়েছে, এটা দেখেছি। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা দেখেছো যে প্রচুর কথা বলেছে ওর মধ্যে, আবার মারুর বর মানে অনেক বেশি এক্সট্রা কথা বলছিল এবং হাসাহাসি করছিল, মজা করছিল, সেটা ভালো, কিন্তু অনেক বেশি এক্সট্রা কথা বলছিল। আমি তোমাদেরকে বলেছি যে ওর একটাই ওই ব্যাকলগ আছে যেখানে ও একটু বেশি কথা বলে, আর সেটার জন্য কিন্তু অনেকেই এই মানে মারুর বরকে অপছন্দ করে। ওর সমস্ত গুণ ভালো আছে, প্রচুর কাজের, প্রচুর খাটুনতে সব ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কথা বলে। ঠিক আছে। তো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন মানে করেছে কমেন্টে। তো সেখানে মারু উত্তর দিয়েছে যে এত খাটাখাটনি করছে, এত কাজ করছে, সবটা নিজে সামলেছে, তারপরে যদি ও ওর মতো করে আনন্দ করে কথা বলে, তোমার তাতে কি এসে যায়? আমি একটা জিনিস বুঝি না, তুই তাতে সেটাকে ইগনোর করতে পারছিস না? কেউ যদি বলেও থাকে কথাটা, তারা ভিডিও দেখছে, তোকে বলেছে কিছু কথা, তো সেটাকে গায়ে মাখতে হবে? সব জিনিসের চ্যাটমা উত্তর দেওয়ার মানেটা কী রে? নিজেকে বিশাল কিছু মনে করে ফেলেছিস? আমি তো বুঝতে পারি না যে তুই কেন উত্তরটা দিচ্ছিস। তোর বরকে বলেছে, গায়ে লাগছে, ইগনোর কর না, ইগনোর কর। আর এটা তো সত্যি যে তোর বর একটু এক্সট্রাই কথা বলে, এটা তো সত্যি, এটা তো অস্বীকার করা যায় না যে সে অনেক লুজটকও করে। ছেলেরা যদি বেশি লুজটক করে ফেলে তাহলে তার পার্সোনালিটি খর্ব হয়, এটা তো বুঝিস। তাহলে সেখানে যদি কেউ বলেও থাকে, সেই জিনিসটাকে সিম্পলি ইগনোর কর, কথা উত্তর দিতে হবে, নাহলে তো ম্যান্ডুর মতো হতে পারবে না। এটাও তো ব্যাপার, ম্যান্ডুর মতো চ্যানমা উত্তর দেবে, তবে তো ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তবে তো মজা হবে, তবে তো বেশি ভিউজ হবে। সব কিছুই ভিউজের জন্য করিস, ঠিক আছে, কিন্তু ভিউজের জন্য এই চ্যাটমা কথার উত্তরগুলো দেওয়াটা ঠিক হয় না, বুঝলি? তো যাই হোক, আবার বলছিস তুই সব শ্বশুরবাড়ির নিয়ম, তুই শ্বশুরবাড়ির নিয়ম পেলেছিস? একটাও শ্বশুরবাড়ির নিয়ম পেলেছিস? তুই কোনো নিয়ম পালিস না? তোর দিদি ম্যান্ডু না তুই, তোরা কোনো নিয়ম কানুনের ধার দিয়ে যাস না, সেটা জানি। আর তুই কোনোই নিয়ম পালন করিস না, কিন্তু তুই দোহাইটা দিয়ে দিলে আমার শ্বশুরবাড়ির এই নিয়ম, কারণ তোর শ্বশুরবাড়ির কী নিয়ম সে তো লোকে জানতে যাবে না, তুই যেটা বলবি সেটাই শুনতে হবে। শ্বশুরবাড়ি তুই তোর শ্বশুরবাড়ির লোকেদের নিয়মে চলাফেরা করেছিস? তোর শাশুড়ি তোকে নিয়ম বলেছে, তুই সেরমভাবে চলেছিস? তোদের যেগুলো যেগুলো কন্টেন্টের জন্য ছোটো ছোটো করে সাজাতে হয়েছে সেভাবে সাজিয়েছিস, দোষটা দিয়ে দিলি যে শ্বশুরবাড়ির লোকেরা বলেছে এরকম নিয়ম। কোন শ্বশুরবাড়িতে রে কলাতলায় স্নান আছে? স্বাদের দিনে, স্বাদের অনুষ্ঠানটা শুধুমাত্র বউকে ঘিরে হয়, সেখানে তোর বর সেখানে ইনভলভ হয়ে গেছে। খারাপ কিছু না, সবই ভালো, আর ইনভলভ বাবা হিসেবে হয়েছে, কোনো খারাপ জিনিস না, কিন্তু এটা নিয়ম মধ্যে পড়ে না। তোরা নিজেরা নিয়মটা নিজেদের মতো করে তৈরি করেছিস, এবং সেটা শুধুমাত্র কন্টেন্টের খাতিরে, সেটা খারাপ কিচ্ছু না। কিন্তু তুই বলছিস আমার শ্বশুরবাড়ির নিয়ম, সেখানে আপত্তি আছে। আবার তুই কী করলি স্বাদের অনুষ্ঠানে? তুই বলতো, তুইও তো অনেক স্বাদের অনুষ্ঠান দেখেছিস, যদি না দেখে থাকিস ইউটিউবে সার্চ করবি, প্রচুর স্বাদের অনুষ্ঠান আছে, সেখানে দেখবি তো কজন তার মানে বরকে জিনিসপত্র দেয়, কজন? হ্যাঁ, ভালোবেসে বন্ধুবান্ধব কেউ একজন দিয়ে গেল সেটা আলাদা কথা, কিন্তু এত পরিষ্কার বোঝা যাচ্ছে বরকে দিয়েছে মানে। আর কোথায় রে এত স্বাধীন অনুষ্ঠান, তোর সঙ্গে সঙ্গে অনেকে প্রেগনেন্ট হয়েছে। কিছুদিন আগে দিয়া বলে একজন মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তারপরে একটা সুন্দর মতো মেয়ে, ওর একবার মিসক্যারেজ হয়ে গেছিলো, ও আবার প্রেগনেন্ট হয়েছে। তারপরে ওইদিকে কি যেন পিয়স্মিতার যা, সে প্রেগনেন্ট হয়েছে। কারোর অনুষ্ঠানে এইসব ভাত দেয়া হ্যানা তেনা কিচ্ছু নেই। তোরা শুধু এক্সেপশনাল। হুম, যে তোদের বেলা সব এসব ভাত কাপড়ের মানে ভাতের অনুষ্ঠান আছে, আর তোর শাশুড়িও যেন ভাত কাপড় দেয় ওরকম করে তোকে জিনিসপত্রগুলো দিচ্ছে। স্বাদের অনুষ্ঠানে শ্বশুর শাশুড়ি দেওয়ার জিনিসপত্র ওরমভাবে পড়তে হয়, ঠিক আছে? ওরা ওরমভাবে গিফট দেয় নাকি? পড়তে হয়, সেগুলোই পরে স্বাদ খেতে হয়। বর আলাদা দেয়, শ্বশুর শাশুড়ি আলাদা দেয়, কি বলবো। কিন্তু ওভারঅল আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, কারণ ভিডিওটা এই জন্য ভালো লেগেছে যেহেতু কন্টেন্টের জন্য হলেও নানা রকম রিচুয়ালস দেখিয়েছে, তা ভিডিওটা অন্যরকম সুন্দর লাগছিল। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে বেবি শাওয়ারে বলে যে জায়গাটা লিখেছিল বেলুন ফেলুন দিয়ে, ওই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে মারুর বর, এটাও ভালো লেগেছে। সরি।
আর সবথেকে বড় কথা হচ্ছে যে মারুকে যে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট, সেও সুন্দর সাজিয়েছে, মারুকে খুব সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর হয়েছিল। আর খাবার দাবারের যে সাজানো, মানে প্লেটিং বেশ মাটির থালায় ফালায় করে দিয়েছিল, ওটাও খুব ভালো লেগেছে। বাদবাকি কিছু জিনিস আবার অন্যরকম দিয়ে দিয়েছে, কারণ অতটা ছিল না জিনিসপত্র, তাহলেও ভালো লেগেছে। আজকাল কিন্তু আইবুড়ো ভাত, অন্নপ্রাশন, বেবি শাওয়ার সবেতেই এরকম ফুল দিয়ে ডেকোরেশন করে মানে সাজিয়ে সুজিয়ে দেয়, এটা খুব ভালো লেগেছে। তো ওভারঅল পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেটা মনে হয়েছে সেগুলো বললাম। আর মারু, তুই একটু নিজেকে না এই চ্যাডমা কথা বলাটা বন্ধ কর, ঠিক আছে? তোকে এমনি অনেক লোকজন ভালোবাসে, তোর ভিডিও দেখতেও ভালোবাসে, তোর যেহেতু বাচ্চা হবে সেই জন্য তোর প্রতি অনেকেই বেশ সফট কর্নার রাখে, কিন্তু তোর এই চ্যাডমা কথাটা বন্ধ করলে মনে হয় ভালো হবে। নিজেকে না ওই ম্যান্ডুর মতো করার চেষ্টা করিস না, সেটা খুব একটা ভালো জিনিস হচ্ছে না। তাই বলবো যে নিজের মতো করে ভিডিও কর, সুন্দর করে ভিডিও কর, তোরা আগামী দিন যেন আরও সুন্দর শুভ হয়, ভালো থাকিস, সুস্থ থাকিস, পুরো ফ্যামিলি নিয়ে ভালো থাকিস, ওটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বড়োদেরকে সম্মান করতে শেখ, চ্যাটমা কথা বলতে শিখ না। তুই বলতে পারিস যে ভিউয়ার্স কেন বলি, ভিউয়ার্স তো ভিডিও দেখে অনেক কথা বলবে, সব কিছু এরকম করে গায়ে মাখতে হবে না, রেসপন্স করতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।